সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করেছে ঘাতকরা, সেই ঘটনার প্রতিবাদে চাঁদপুরের সাংবাদিক সমাজ ফুঁসে উঠেছে। আর এই সাংবাদিকদের এই কর্মসূচিতে অংশ নিয়েছে চাঁদপুরের কর্মরত স্থানীয় এবং জাতীয় দৈনিক সহ টেলিভিশন এবং অনলাইন সহ যে স্থানীয় দৈনিকগুলো আছে সেই সাংবাদিকবৃন্দ। এখানে সাংবাদিকদের আসলে দাবি হচ্ছে সাংবাদিকরা এখনও পর্যন্ত তাদের পেশাগত দায়িত্ব পালনকালে তারা একটা নিরাপদ পরিবেশ তৈরি করতে পারেনি। এর ব্যর্থতা কিন্তু রাষ্ট্র কোনো অবস্থায় এড়াতে পারে না এবং রাষ্ট্র কিন্তু সাংবাদিকদের সুরক্ষা দিতে অর্থাৎ তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ, এমনটাই কিন্তু দাবি করছেন এই সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেছেন যে অভিযুক্ত তাদেরকে এই যাবৎকাল কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার উদাহরণ তৈরি করা যায়নি। সঙ্গত কারণে পরপর কিন্তু এমন ঘটনা ঘটছে এবং সেই ঘটনাগুলোর মূলত প্রতিবাদ জানাচ্ছেন সাংবাদিকরা। আমরা চাই আমাদের যে স্বাধীনতা আছে, আমাদের যে কলমটা আছে, সেটা স্বাধীনভাবে দেশের মানুষের জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং অসঙ্গতির পক্ষে আমাদের কলমটা স্বাধীনভাবে চলুক। কতদিন এভাবে সাংবাদিকদের রক্ত ঝরবে, কতদিনে প্রশাসনের টনক নড়বে? আমরা চাই এর পরিবর্তন। এখানে পক্ষে গেলে মুক্ত সাংবাদিকতা আর বিপক্ষে গেলে মব স্বাধীনতা। আমরা এটার বিপক্ষে। আমরা চাই সত্যিকার অর্থে মুক্ত স্বাধীনতা ফিরে আসুক, সাংবাদিকরা মন খুলে কথা বলুক। সাগররুনি হত্যাকাণ্ড সহ যত সাংবাদিক এই পর্যন্ত হত্যার শিকার হচ্ছেন, কোনো হত্যাকাণ্ডের সঠিক বিচার বা তদন্ত সম্পন্ন হওয়ার কারণে এই আজকে তুহিনকে নির্মমভাবে হত্যার শিকার হয়েছে। আমরা চাই সরকার সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করুক। সাংবাদিকরা যখন তার পেশাগত দায়িত্ব পালন করেন তখন কিন্তু তারা কোনো অবস্থাতে কিন্তু তারা নিরাপদ না। কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি যাদের নিয়ে কাজ করছে অর্থাৎ যাদের তথ্য তুলে ধরছে তারাও কিন্তু সাংবাদিকদের কখনো নিরাপত্তা দিতে পারে না। এমনকি চাঁদাবাজ সহ যারা অপরাধের সঙ্গে জড়িত তারা তো সাংবাদিকদের প্রতিনিয়ত টার্গেট করে রাখে, অর্থাৎ সাংবাদিকরা কিন্তু গান পয়েন্টের মধ্যে থেকে কিন্তু তারা দায়িত্ব পালন করছে। সে দায়িত্ব পালন করতে গিয়ে কিন্তু সাংবাদিকরা কিন্তু জীবন দিতে হচ্ছে। আর জীবন দিতে গিয়ে কিন্তু সেই সাংবাদিকের পরিবার এবং তার যারা স্বজন আছে আসলে তাদের যে কী আকুতি কী বেদনা সেটি আসলে অন্য কেউ বোঝার ক্ষমতা আছে কি না এই মুহূর্তে আমরা জানতে পারি না। তো চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচিতে এর মধ্যে কিন্তু চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম, চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি এবং বেশ কয়েকটি সংগঠন এবং চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তারাও কিন্তু অংশ নিয়েছে। চাঁদপুর প্রেস ক্লাবের সামনে থেকে ফারুক আহমদ, সময় সংবাদ।